তো আজকের ভিডিওতে আমরা দুটো টিম নিয়ে কথা বলবো, এক হলো গুজরাট আর এক হলো হায়দ্রাবাদ। সো ফার্স্টে আমরা গুজরাট নিয়ে আসি, তারপরে আমরা হায়দ্রাবাদ নিয়ে আসবো। তো চলো স্টার্ট করে এক। সো ফার্স্ট যদি গুজরাটের ব্যাটিং নিয়ে আসি, তো গুজরাটের ফার্স্ট অফ অল ক্যাপ্টেন তোমার শুভমান গিল আছে, এবং তার সাথে তোমার অকশনে ওরা দারুণ একটা প্লেয়ার কিনেছে জস বাটলার, তোমার দারুণ দুটো ওপেনিং জুটি লেভেলের। তারপরে আছে হলো ওদের কাছে গ্লেন ফিলিপসকে তো ভাই আমরা দেখেছি ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, কী ভয়ঙ্কর জিনিস। তারপরে অনুজ রাওয়াত আছে। এই অনুজ রাওয়াত আগের বছর আরসিবিতে ছিল, মানে আগে 1-2 বছর ছিল আরসিবিতে, যে ক বছর ছিল ভালো খেলেছে অনুজ রাওয়াত, পাওয়ার হিটার প্লেয়ার আছে, অনুজ রাওয়াত ভালো খেলেছে। ওদিকে রাদারফোর্ড আছে, আর ওদিকে আছে উইকেট কিপার ব্যাটসম্যান কুমার কুশাগ্রা। তারপরে যদি অলরাউন্ডারে আসি, তো ফার্স্টে আছে হলো তোমার মহিপাল লোমরোর। এই প্লেয়ারটা রাজস্থানে খেলেছে, আরসিবিতেও খেলেছে আগে, লাস্টে এসে ভালো ফিনিশ করতে পারে, ভালো প্লেয়ার আছে। তারপর আছে হলো সাই কিশোর, এ আগেও ছিল গুজরাটে। আর ওদিকে গুজরাটের জয়ন্ত যাদবও এবছরও গুজরাটে আছে। আর তোমার ওদিকে ওয়াশিংটন সুন্দর, এরা ভালো কিনেছিল বলতে, এরা ভালো বাই ছিল, তোমার চুমু প্লেয়ার একদম। আর একটা প্লেয়ার আছে, এই প্লেয়ারটা তোমার মানে মিডল অর্ডারে খেলে গুজরাটে। এই প্লেয়ারটা খুবই একটা আন্ডাররেটেড প্লেয়ার, এই প্লেয়ারটাকে নিয়ে খুব কম কথা হয়, সেটা হলো সাই সুদর্শন। দারুণ প্লেয়ার কিন্তু ভাই, সিরিয়াসলি। আর ওদিকে গুজরাটের শাহরুখ খানও গুজরাটে আবার আছে এবছর। আর ওদিক থেকে আফগানিস্তানের করিম জান্নাত আছে। আর এছাড়া আরও দুটো অলরাউন্ডার আছে, এক হলো মোহাম্মদ আরশাদ খান, আর এক হলো নিশান্ত সিন্ধু। সো এই ছিল অলরাউন্ডার গুজরাটের কাছে, মানে অনেক অলরাউন্ডার আছে ভাই গুজরাটের কাছে, আর ভালোই অলরাউন্ডার আছে, একেবারে খারাপ না, সবাই ভালোই অলরাউন্ডার আছে। বেশ কিছু তো মানে পুরনো প্লেয়ারও আছে। আর এরপর যদি বোলিং আসে, সো ফার্স্টে তো তোমার কাগিসোর ওভার আছে ভাই, একটা দারুণ বোলার, তোমার ডেথ ওভার প্লাস শুরুর ওভার দুটোই ভালো করবে। সাথে আছে মোহাম্মদ সিরাজ। ভাই তুমি যদি না জেনে থাকো বলে রাখি, সেটা হলো আরসিবির হোম গ্রাউন্ডের ফার্স্ট ম্যাচ কিন্তু গুজরাটের সাথে, ঠিক আছে, হেভি একটা ম্যাচ হতে চলেছে, দেখা যাক কিরম কী হয়। আর ওদিকে আছে হলো কটসে। এই কটসে কিন্তু ইনজিওর্ড ছিল তোমার টাইমে, চ্যাম্পিয়ন্স ট্রফির টাইমে সাউথ আফ্রিকার হয়ে খেলতে পারেনি কটসে। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণ আছে, প্রসিদ্ধ কৃষ্ণ বিগত কিছু বছর আইপিএলে ইমপ্রুভমেন্ট ভালোই কিন্তু করেছে, ঠিক আছে। আর এছাড়াও আছে হলো মনাফ সুথার, ওদিকে তেওয়াটিয়া আছে। হ্যাঁ, তেওয়াটিয়া তো ভাই বেশ একটা কী বলবো, একটা ছোটা প্যাকেট বড় ধামাকা টাইপের প্লেয়ার, ঠিক আছে, ঠিক জায়গায় একদম ঠিক খেলে দেবে। আর সাথে আছে হলো রাশিদ খান নিয়ে আর এক্সট্রা কী বলবো, এক্সট্রা করে আর কিছু বলার নেই এইসব প্লেয়ার নিয়ে। আর ওদিকে কিন্তু ঈশান্ত শর্মাও আছে। সো এই প্লেয়ারটার ভিতরে ভাই এখনও জান আছে, এখনও ভালো খেলে, এমন না যে তোমার দয়া দাক্ষিণ্যে চলছে, এই প্লেয়ারটাও ভালো। আর সাথে তোমার ওদিকে আছে খেজুরলিয়াকে তুমি না জেনে থাকো তো বলি, এ কিন্তু আগে কলকাতার হয়েও খেলেছে, ঠিক আছে, আগের বছরও যতদূর মেবি কলকাতাতে ছিল খেজুরলিয়া। আর অ্যাট দ্য এন্ড লাস্ট একটা প্লেয়ার আছে হলো গুরনুর সিং ব্রারার। সরি যদি আমি স্পেলিং মানে উচ্চারণ ভুল বলে থাকি, সো সরি। সো যদি প্লেইং ইলেভেনের কথা বলি, সো প্লেইং ইলেভেন কিন্তু মানে অন্যান্য টিমের চেয়ে গুজরাটে বানানোটা খুবই ইজি আমার মনে হচ্ছে। ফার্স্টে ওপেনিংয়ে হলো শুভমান গিল, সাথে হলো জস বাটলার, এবং 3 নম্বরে হলো সাই সুদর্শন। এই প্লেয়ারটা কিন্তু খুব ভালো খেলেছে তোমার বিগত কিছু বছরে গুজরাট টাইটান্সের হয়ে। তারপরে 4 নম্বরে গ্লেন ফিলিপস আছে, তুমি সাথে ফিল্ডিং তো আছেই, আর তুমি বোলিংও চাইলে কিছু ওভার পেয়ে যেতে পারো। তারপরে ওদিকে আছে হলো লোমরোর, তারপরে 5-এ। এবারে লোমরোরও বোলিং করে, বাট কেউ করায় না খুব একটা, ঠিক আছে, বাট অপশান আছে বোলিংয়ে। তারপরে হলো শাহরুখ খান, এবং তারপরে অ্যাজ আ ফিনিশিংয়ের জন্য এরপরে বলতে পারো তেওয়াটিয়া আছে ফিনিশিংয়ে। তারপরে রাশিদ খানও ব্যাট ভালো করে দেয় কিন্তু রাশিদ খান। তারপরে লাস্টে 3টে স্পেসার আসবে, প্রথম হলো কাগিসো রাবাডা, তারপরে হলো মোহাম্মদ সিরাজ, এবং তারপরে প্রসিদ্ধ কৃষ্ণ। এই 3টে স্পেসার, এই নিয়ে মোটামুটি প্লেইং ইলেভেন। আর যদি 12 ম্যান বা সাবস্টিটিউশন হিসেবে বলতে পারো, আমি দুজনের নাম নেব। এক হলো সুন্দর অবভিয়াসলি, আর এক হলো সুন্দরকে তুমি চাইলে যদি ব্যাটিং ফাস্ট করে একজনের ব্যাটিংয়ের এক্সচেঞ্জে তুমি সুন্দরকে কিন্তু খেলিয়ে দিতে পারো। সো আর একটু ব্যাটিংও ভালো হয়ে যাবে তোমার। সো সুন্দর আছে, ওদিকে সাই কিশোরও রাখা যায়, বাট সুন্দরকে আমি বেশি প্রেফার করব, ঠিক আছে। এই আমার মোটামুটি গুজরাটের টিম নিয়ে বলার। এবারে গুজরাটের টিমে যদি পজিটিভ বা নেগেটিভ পয়েন্ট বলো, আমি বলবো গুজরাটের টিমের কিন্তু মানে সলিড টিম বা ঠিকঠাক টিম আছে, ব্যাটিংও একেবারে খারাপ না, তোমার ওপেনিং তো খুবই ভালো। তারপরে 3 নম্বরে তোমার আগের বছর ভালো পারফর্ম করেছিল গ্লেন ফিলিপসও ব্যাটে ঠিকঠাক করে, লোমরেরও পাওয়ার আছে, সবাই নিজের জায়গায় ঠিকঠাক থাকলে ব্যাটিং মানে পুরো প্লেইং ইলেভেন কিন্তু ভালো। তারপর 3টে ভালো তোমার স্পেসার আছে তোমার কাছে, রাশিদ খানের মতো স্পিনার আছে,
হ্যাঁ স্পিনটা একটু দুর্বল বলা যায়, রাশিদ খান ছাড়া প্রপার স্পিনার নেই। যদি তুমি সুন্দরকে আনো তো সেটা একটা স্পিনার পাবে, না হলে কিন্তু প্রপার স্পিনার সেরকম নেই। তাছাড়া মোটামুটি সলিড টিম আছে, একেবারে এই টিম নিয়ে খুব একটা কোনো ব্যাপার না। সো এরপরে আমরা আসি হলো হায়দ্রাবাদ নিয়ে। ভাই এই টিমটা একটা চরম টিম আছে কিন্তু এই বছর, ঠিক আছে। মানে দেখো হায়দ্রাবাদের ফার্স্ট যদি কাউকে নিয়ে কথা বলতে হয়, ঈশান কিষান। ভাই দেখো আমি আগের বছর প্লেয়ার আমি একটু সাইডে রাখলাম, এই বছরে যেগুলো কিনেছে তার মধ্যে বলছি ঈশান কিষান। ভাই এই প্লেয়ারটা ব্যাপক প্লেয়ার, ইন্ডিয়ার টিমের দিক থেকে একটু খারাপ ভাগ্য চলছে এখন, ঠিক আছে। সো মানে আমি তো ভেবেছিলাম ভাই অকশানে সবাই ঝাঁপিয়ে পড়বে প্লেয়ারটার উপরে, কেউ সেরকম একটা ইন্টারেস্টই দেখালো না ভাই। হায়দ্রাবাদ তো একে খতরনাক ব্যাটিং লাইন আপ, তার উপরে ঈশান কিষান। সো ঈশান কিষান তো আছে, তাছাড়া ট্রাভিস হেড, অভিষেক শর্মা হালকা ফুলকা বলিংও তুমি পেয়ে যাবে, হালকা ফুলকা, কিন্তু দরকার হলে একটা বলিং করে নিতে পারে, 1-2 বার করা যেতে পারে অভিষেক শর্মার থেকে। আর এমন না যে খুব খারাপ বলিং, উইকেটও তুলে দিতে পারে। তারপরে ওদিকে আছে আর এক ভয়ানক প্লেয়ার ভাই, হেনরি ক্লাসেন। আর এছাড়াও ব্যাটিংয়ে আছে হলো অভিনব মনোহর, তোমার ওদিকে সচিন বেবি, আর অনিকেত ভার্মা, অথর্ব, এই আছে ব্যাটিংয়ে। ভাই ব্যাটিং তো প্রথম যে কজন নাম নিলাম সলিড ভাই, সলিড। এই টিমে একটা কথা আমি পরে আসছি, এটা ব্যাপার আমি বলবো। তারপরে হায়দ্রাবাদের অলরাউন্ডারে আসলে তোমার আছে হলো ভাই নীতিশ কুমার রেড্ডি, কি প্লেয়ার হয়। আর আছে হলো মুলদের, এই মুলদের প্লেয়ারটাকে একজনের রিপ্লেসমেন্টে এসছে, নাম আমার সঠিক মনে আসছে না কার রিপ্লেসমেন্টে এসছে, এটা আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম, ঠিক আছে। আর আছে হলো কামিন্দু মেন্ডিস আছে শ্রীলঙ্কা থেকে। এই ছিল মোটামুটি অলরাউন্ডার বলতে পারো। অলরাউন্ডার কম আছে, বাট এদের ব্যাটসম্যান বা বোলার যা আছে এরাও অলরাউন্ডারের কাজ করে দিতে পারে দরকার হলে। তারপরে বলিংয়ে আসলে ফার্স্টে আছে এদের ক্যাপ্টেন তোমার প্যাট কামিংস, তারপরে আছে তোমার মোহাম্মদ শামি। ভাই মানে একজন মানে এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখে। তারপরে আছে রাহুল চাহার, ওদিকে অ্যাডাম জাম্পা। ভাই বলিং তো সেরা আছে। আর এছাড়াও আছে হলো হর্ষল প্যাটেল। ভাই এই প্লেয়ারটাও তোমার দেখো মানে প্লেয়ারটা জানি না, মানে 2 বছর পার্পেল কাপও জিতেছে, যে বছর আরসিবিতে লাস্ট ছিল সেই বছর খুব একটা ভালো খেলেনি। হায়দ্রাবাদে দেখা যাক কীরকম কী খেলে হায়দ্রাবাদে। সো হায়দ্রাবাদের মানে ব্যাটিং যা আছে না, ব্যাটিং যা মেরে দেবে তুমি বোলিং হাজার মার খেয়েও তোমার কিছু নেই, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। কোনো প্লেয়ারকে আন্ডার এস্টিমেট করতে আমি চাই না, বাট জাস্ট একটা নর্মাল জোকস এসব বললাম। আর এছাড়াও আছে হলো উনাদকাট আছে, জয়দেব উনাদকাট। আর ওদিকে আছে হলো সিমরনজিৎ সিং, ঈশান মালিঙ্গা, আর আছে জিশান আনসারি। সো এই ছিল মানে ফুল স্কোয়াড আর কি। সো স্কোয়াড তো ভাই সলিড স্কোয়াড আছে। সো চলো মানে একটা প্লেইং 11 ফটাফট বানিয়ে নিই। সো হায়দ্রাবাদের প্লেইং 11 দেখতে গেলে কিন্তু গুজরাটের মতো হায়দ্রাবাদের প্লেইং 11 বানানো খুব একটা টাফ নয়, ঠিক আছে। ফার্স্টে আগের বছরের যে মানে ভয়ঙ্কর ওপেনার দুটো, এক হলো ট্রাভিস হেড আর এক হলো অভিষেক শর্মা, তিনি ঈশান কিষান। 4-এ ওদিকে নীতিশ কুমার রেড্ডি। দেখো নীতিশ কুমার রেড্ডি একটু টাইম লাগে সেট হতে, ঠিক আছে। সো শেষের দিকে নামলে একটু চাপ হয়ে যাবে। সো 4-এ নীতিশ কুমার রেড্ডি, আর 5-এ নামবে হলো হেনরি ক্লাসেন। আমার মনে হয় ক্লাসেনের জন্য 5টা ঠিকঠাক জায়গা আছে। তারপরে অভিনব মনোহর আছে, এরপরে রাহুল চার, তারপরে তোমার দেখো রাহুল চার আগে প্যাট কামিংস নামতে পারে, ঠিক আছে। প্যাট কামিংসের ব্যাটিং অ্যাবিলিটি তো আছে, সো প্যাট কামিংস হবে। তারপরে ওদিকে রাহুল চার এবং তারপরে মোহাম্মদ শামি, তারপরে হর্ষল প্যাটেল, আর ওদিকে অ্যাট দ্য এন্ড জয়দেব উনাদকাট। ভাই এদেরও কিন্তু স্পেসার বহুত, আমি আগের দিনই বলেছিলাম যে স্পেসার কিন্তু প্রতিটা টিমে ভাই অনেক আছে। আর এদের 12 ম্যান হিসাবে অনেকের নামই আমার যেটা আসছে বোলিংয়ের জন্য দেখতে গেলে, তোমার যদি তুমি 4টে বিদেশি আগে ইউজ না করো দেন তুমি জাম্পাকে ইউজ করতে পারো, যদি আসে 3টে বিদেশিতে খেলো, আমি একটা অপশান দিয়ে রাখলাম। আর ওদিকে সিমরনজিৎ সিং আছে ব্যাটিংয়ে, তোমার ওদিকে অথর্ব আছে। সো ঠিকঠাক এদেরও তোমার প্লেইং 11 কিছু নেই, মানে খুব একটা খারাপ না। সো তোমার যে 4টে আমি বললাম প্লেয়ারের কথা, সেই 4টে তোমার মানে বিদেশি প্লেয়ারের কথা আর কি। সো তার মধ্যে যদি সরিয়ে জাম্পাকে ঢোকাতে পারো, সো স্পিন তোমার একটু স্ট্রং হবে। স্পিন একটু উইক আছে তোমার। ওদিকে হর্ষল প্যাটেলের বোলিং আমি ভরসা পাই না ভাই, আমি খারাপ বোলার বলবো না, বাট আমি ভরসা পাই না হর্ষল প্যাটেলের বোলিংয়ে। সো এই ছিল যা পজিটিভ নেগেটিভ পয়েন্ট ছোটোখাটোই। পজিটিভ পয়েন্ট তো ভাই এদের ব্যাটিংয়ে একটাই মানে মূল মন্ত্র, সবাই নামো পেঁদাও, বাংলায় ভাই পেঁদাও, সবাই নামো। কোনো মানে কারোর কোনো ক্ষমা বলে কিছু নেই ভাই, যে নামবে সে পেঁদাও, যে নামবে সে পেঁদাও, এরকম, ঠিক আছে। সো এই ছিল পজিটিভ নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলা দুটো টিম।
ঠিক আছে। আগে কিন্তু আরও দুটো টিম, মানে টোটাল আজকের ভিডিও নিয়ে কিন্তু 6টা টিম নিয়ে আমরা কথা বলে ফেলেছি। আরও দুটো ভিডিও আসবে, সেখানে আমরা 4টে টিম নিয়ে আরও কথা বলবো, দুটো দুটো করে। সো সেগুলো দেখতে হলে, এবং আগের ভিডিও দেখো ফার্স্ট অফ অল, এবং পরের আরও দুটো ভিডিও দেখতে হলে সেগুলোর জন্য কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। সো সাবস্ক্রাইবটা ইম্পর্টেন্ট, সাবস্ক্রাইব করো। তো আজকের মতো আমি যাচ্ছি, এখানেই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে, বাই।